প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন FM 100.8 মেগাহার্জে সবাইকে স্বাগত জানাই। পানি ও বাতাসের গতি পরিবর্তনে আমাদের দিন যাপন কেমন হতে পারে তা জানতে শুরু করছি আজকের পর্ব। জলবায়ু পরিবর্তনে শীতকালে করণীয়। উপস্থাপনায় আছি আমি নাজরিন আক্তার মেরি। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, যেখানে পাহাড়ের সৌন্দর্য, নীল পানি এবং শীতের কুয়াশা সবার মন ভরিয়ে দেয়, সেখানে শীতকালে হয়তো আর আগের মতো স্নিগ্ধ, ঠান্ডা আর শুভ্র হবে না। হয় হালকা গরম থাকবে, না হয় শৈত্যপ্রবাহ বইতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতকাল কেমন হবে? আবহাওয়ার পূর্বাভাস বলছে তীব্র শীত অনুভূত হতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। সতর্ক থাকতে হবে মশাবাহিত ডেঙ্গু রোগ সহ বিভিন্ন রোগ থেকে। এই শীতে সুস্থ থাকতে মানুষ কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে শুনুন মানুষের মতামত বা বক্স পপ। বক্স পপটি ধারণ করেছেন রুজিন আক্তার রুজি। প্রিয় শ্রোতা, কক্সবাজারে পরন্ত বেলার সূর্যটা যখন পশ্চিম আকাশে যেতে থাকে তার সঙ্গে বাড়তে থাকে শীতের তীব্রতা। তবে কক্সবাজারে শীতের সাথে একটু উষ্ণতাও উপভোগ্য হচ্ছে। ডিসেম্বর মাস পেরিয়ে হয়তো জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে সাবধান থাকতে হবে যেন শীতের সাথে সাথে হাঁপানি, টনসিলের ব্যথা, সর্দি, কাশি, রোটা, ডায়রিয়া আর ফুসফুসের রোগের সংখ্যা না বাড়ে। শিশু আর বয়স্ক মানুষের প্রতি যত্ন নিতে হবে। যদি ভাবেন মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর হয়তো এই শীতে ছুটিতে গেছে, তা কিন্তু নয়, এখনও ঝুঁকি আছে। শিশুদের নিউমোনিয়ার হাত থেকে বাঁচাতে গরম পোশাক পরাতে হবে। সাবধান থাকবেন শরীরে যেন নিপাহ ভাইরাস দানা বাঁধতে না পারে। খাওয়া যাবে না কাঁচা খেজুরের রস। শীত উপভোগ্য করতে হলে কিভাবে পরিবারের সকলের যত্ন নিতে হবে সেই মতামত বা ভক্স পপ ধারণ করতে মাঠ প্রতিবেদক হিসেবে আমি রোজিন আক্তার রোজি এসেছি কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামে। চলুন তাহলে শোনা যাক তাদের মতামত। একজন কিশোর জানাচ্ছে এই শীতে কক্সবাজারের শিশুদের অবস্থা কেমন হতে পারে। আসসালামু আলাইকুম, একজন কিশোর বলতেছি। আমি মনে করতেছি আমাদের কক্সবাজার জেলা একটু ঠান্ডা একটু বেশি পড়ে জলবায়ু পরিবর্তনের কারণে এবং লবণাক্ততা বিভিন্ন আর্দ্রতা বিভিন্ন সমস্যার কারণে। তো দেখতেছি এখন ওই ছোট যারা শিশু আছে তাদের রোগবালাই বেশি দেখা দেয় এবং সর্দি কাশিতে এগুলো আছে। তারপর গায়ের ত্বক ফেটে যায়, তারপর গায়ের ত্বক থেকে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমি মনে করতেছি শিশুদের দুর্ভোগটা একটু বেশি হবে। কক্সবাজার যেহেতু ওই সাগরের তীরবর্তী এলাকা, এই জন্য শিশুদের ওই ঠান্ডার প্রকোপটা লেগে থাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে এবার শীত বেশি মনে পড়বে মনে হয়, এরকম মনে হচ্ছে আমার। তারপরে শীতকালে শিশুদের বিভিন্ন সমস্যা দেখা যায়। ঠান্ডাজনিত রোগ সর্দি, কাশি, নিউমোনিয়া এগুলো একটু বেশি দেখা যায়। তো কক্সবাজার সদরে আমাদের মতো যারা বাসিন্দা আছে তাদের শিশুদের প্রতি একটু বেশি নজর দিতে হবে, যত্ন রাখতে হবে, যাতে রোগবালাই বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের কক্সবাজারের উপকূলীয় জেলায় যারা অভিভাবক আছে তাদের ওই শিশুদের প্রতি বেশি একটু নজর রাখতে হবে এবং তাদের যত্ন করতে হবে এবং ঠান্ডা থেকে তাদেরকে বাঁচাতে হবে। শীতকালে আমাদের হাত পা পেটে যায়, বাতাসে আমাদের টুট পেটে যায়, গায়ে চামড়া পেটে যায়, গায়ে চুলকানি হয়, অসুখ হয়। সেজন্য আমরা শীতকালে গায়ে চামড়া ভালো রাখার জন্য গায়ে লোশন মাখি, তেল মাখি, প্রতিদিন গোসল করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। শীতকালে প্রতিদিন গোসল করতে হবে, পরিষ্কার থাকতে হবে। শীতকালে যদি আমরাও পরিষ্কার থাকি তাহলে গায়ের চামড়ায় অনেক অসুখ হবে। একজন কিশোরী জানাচ্ছে শীতকালে যখন প্রায় হাত পা ঠান্ডা হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন তারা কি করে। আসসালামু আলাইকুম, আমি একজন কিশোরী। যখন শীতকাল আসে তখন হাত পা ঠান্ডা হয়ে যায়, তখন আমরা সোয়েটার পরি আর গরম কাপড় পরি। বেশি ঠান্ডা পড়লে হাত পা শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় আমরা।
তখন রক্ত চলাচলও বন্ধ হয়ে যায়। এমন হয় যে যখন হাঁটা ওটা করতেও কষ্ট হয়, শীতে হাত পা লাগতে পারে না। এ সময় আমরা রক্ত চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য ভালো করে গরম কাপড় চোপড় পরি, হাত পায়ে রসুন মাখি, তেল মাখি, হাত পা গরম রাখার চেষ্টা করি যাতে রক্ত চলাচল ঠিক থাকে। আমি একজন রিক্সার ড্রাইভার, আমি রিক্সা চালাই। শীতকালে আমাদেরকে ভালো করে কাপড়গুলো কিনতে হবে, তাই আমাদের কানগুলা শক্ত করে বাঁধতে হবে, হাতে মজা দিতে হবে। শীতকালে রিক্সা চালাতে আমাদের বেশি কষ্ট হয়। শীতকালে ঠান্ডায় হাত পা জমে যায়, রিক্সা চালাতে পারি না আমরা, বেশি কষ্ট হয়। খুব সকালে রিক্সা নিয়ে রাস্তায় বাইর হতে হয়। এখানে বেশি আপনার ঠান্ডা, কুয়াশায় রাস্তায় কিছু দেখতে পারে না, রাস্তা সাদা হয়ে যায়। তখন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, একটা গাড়ি আরেকটা গাড়িকে দূরে থাকলেও দেখতে পারি না, একদম কাছাকাছি হইলে আপনার 2-3 হাতের মধ্যে হলে দেখতে পারি। শীতকালে আমাদের ঠান্ডা লাগে, অনেক অসুখ বিসুখ হয়, জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যথা, অনেক ধরনের অসুখ হয় আমাদের থেকে। এই অসুখ থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। শীতে অসুখ থেকে বাঁচার জন্য গরম কাপড় দিয়ে আমাদের বের হতে হবে। কান মাথা ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে সন্ধ্যায় রাতে যেন রিক্সা চালানোর সময় ঠান্ডা না লাগে। আমরা যখন সারাদিন বাইরে রিক্সা চালাই তখন শীতকালে শীতের বাতাসে আমাদেরকে অনেক ঠান্ডা লাগে। এই জন্য শীতকালে অসুখ থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, পরিবারের সবাইকে নিরাপদ রাখতে হবে। কাঁচা খেজুরের রস খেলে ভালো না, কাঁচা খেজুরের রস খাই না, ছেলেমেয়েরা খেলে অসুস্থ বেশি হয়ে যায়। কাঁচা খেজুরের গাছে মাদুর বসে, পাখি বসে, অনেক খারাপ জিনিস বসে, ওটা খেলে মানে মানুষের অসুস্থ বেশি বেড়ে যায়, ওটা ভালো না। কাঁচা খেজুরের রসের মধ্যে গাছের মধ্যে অনেক পাখি বসে, বাঁদর বসে, ওগুলা কিন্তু ভালো, কিন্তু পাখি বসে, বাঁদর বসে, ওগুলা তো মানে তারা মুখ দেয়, তারা তো মানে খুব ভালো জিনিস না, বিষাক্ত জিনিস বেশিরভাগ ওখানে বসে। এই জন্য আমরা কাঁচা খেজুরের রস আমাদের ছেলে মেয়েদেরকে খেতে যাই না, আমরা নিজেও খাই না। কাঁচা খেজুরের রস খেতে গেলে জাল দিয়ে সিদ্ধ করে খেতে হবে, ভালো করে ফুটিয়ে জীবাণুমুক্ত করে খেতে হবে খেলে। আমি একজন স্বাস্থ্যকর্মী, আমি একটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করি। এই সময় শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যেমন জ্বর, সর্দি, টনসিলের ব্যথা, নিউমোনিয়ায়ও কেউ কেউ আক্রান্ত হচ্ছে। এই সময় যেসব শিশুরা স্বাস্থ্যকেন্দ্রে আছে তাদেরকে আমরা প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা দিচ্ছি। যদি তাদের অবস্থা বেশি গুরুতর হয় তখন আমরা সদর হাসপাতালে রেফার করি। এই সময় আমরা বাবা মাকে পরামর্শ দিই যাতে শিশুদের বাড়তি যত্ন নেই, কারণ এখন শীতকাল শুরু হয়েছে, শিশুদের ঠান্ডার রোগ বেশি হতে পারে। এই জন্য শিশুদেরকে ঘরের মধ্যে গরম পরিবেশে রাখতে হবে, যেন বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে না পারে। শিশুদের গরম কাপড় চোপড় পরিয়ে রাখতে হবে, টাটকা তাজা খাবার খাওয়াতে হবে। আমরা বাবা মাকে এভাবে পরামর্শ দিই। শিশুদের অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে আনার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কয়েকজনের মতামত নিয়ে ধারণ করা ভক্স পপ। এরপর শুনবেন শিশু অধিকার নিয়ে গান। অন্ন বস্ত্র শিশুদের প্রথম অধিকার, ভাইরে প্রথম অধিকার। হাসি খুশি আদর যত্ন চাই সে বারে বার গো, চাই সে বারে বার। সুস্থ সবল শরীর তখন, সুস্থ সবল শরীর তখনই শিশুর হবে। যত্নে শিশু বড় হলে সেই সুফল পাবে, ভাইরে যত্নে শিশু বড় হলে সেই সুফল পাবে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে নেয়া সাক্ষাৎকার। আর সাক্ষাৎকারটি ধারণ করেছেন সুমাইয়া বিনতে কাদের। প্রিয় শ্রোতা, শীতে সুস্থ থাকতে খাওয়ার পাশাপাশি গায়ে জড়াতে হবে গরম কাপড়। ঘরটিকে গরম রাখতে হবে যাতে ঠান্ডা বাতাস না আসে। শীতে বেশি করে শাকসবজি, ফল এবং পাতলা ঝোলের খাবার খাওয়া প্রয়োজন। ঠান্ডার জন্য বাইরে বেরোতে ভয় না পেয়ে শরীর সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত হাঁটাচলা, ব্যায়াম করতে পারেন। ঘুম অত্যন্ত জরুরি, কিন্তু ঘুমাতে যাবেন তখন কি গলা খুসখুস করে?
অ্যালার্জির জন্য তীব্র শ্বাসকষ্ট হয়, গরম ভাপ নিলে বা গড়গড়া করলে ও ঠান্ডা এড়িয়ে চলতে কি করতে হবে তা নিয়ে শুনব কক্সবাজার জেলার স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাক্তার মহিউদ্দিন আমিনের মতামত। আপনার কাছে জানতে চাইব, শীতে হঠাৎ শরীরের তাপমাত্রা অনেক কমে গেলে হাইপোথার্মিয়া দেখা দেয়। ঠান্ডায় লোম খাড়া হয়ে শরীর কাঁপতে থাকে, তখন কথা জড়িয়ে যায়, রক্ত চলাচল কম হয়। এই ধরনের সমস্যা হলে কি ধরনের চিকিৎসা নিতে হবে? হাইপোথার্মিয়া চিকিৎসা সম্পর্কে জানতে হবে হাইপোথার্মিয়া কি। হাইপোথার্মিয়া হচ্ছে কি, আমাদের শরীরের মধ্যে নরমালি তাপমাত্রা হচ্ছে কি 97.7 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট। যখন বডির তাপমাত্রা যখন 96 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে কমে যায়, তখন আমরা তাকে হাইপোথার্মিয়া বলি। হাইপোথার্মিয়া 2-3টা কারণে হইতে পারে। একটা হচ্ছে কি রোগের কারণে, আর একটা হচ্ছে কি বাইরের আবহাওয়ার কারণে, অর্থাৎ শীতকাল অতিরিক্ত ঠান্ডা পড়তেছে, কিংবা অতিরিক্ত বৃষ্টির কারণে, কিংবা বরফ অধ্যুষিত কোনো এলাকায় গেছেন, তখন শরীরের মধ্যে যে তাপমাত্রার পরিবর্তন ঘটে, অর্থাৎ সেটা যখন 96 ডিগ্রি ফারেনহাইটের নিচে চলে যায়, সেটাকে আমরা হাইপোথার্মিয়া বলি। এখন চিকিৎসা কি এটা চিকিৎসা তার 2 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে কি প্রাথমিক চিকিৎসা, আর একটা হচ্ছে কি যখন খুব মাত্রাতিরিক্ত, সেক্ষেত্রে মেডিকেলের চিকিৎসা। আমি প্রাথমিক চিকিৎসা যেটা বলি সেটা হচ্ছে কি, ধরেন বাইরে খুব বেশি ঠান্ডা পড়তেছে, অতিরিক্ত ঠান্ডা, শরীরের মধ্যে তাপমাত্রা কমে গেছে, তখন আপনার কাঁপুনি শুরু হয়ে গেছে, শরীরের মধ্যে কাঁপুনি চলে আসছে। ওই অবস্থা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি একটা গরম কম্বল, গরম কাপড়, সুন্দর করে মুখ টুক দেখে রাখতে পারে মতন, কান, মুখ, নাক, এগুলা সুন্দর মতো দেখে রাখতে হবে। যদি দেখতে আরো বেশি ঠান্ডা লাগতেছে, মডারেট লেভেল হাইপোথার্মিয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে একটু গরম পানি, গরম কফি, এগুলা খাইতে হবে। আর যদি দেখতেছেন কি না জ্ঞানের লেভেল কমে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডার কারণে কথা বন্ধ হয়ে আসতেছে, তাহলে তাপমাত্রা মেপে দেখা যাচ্ছে সেটা যদি 89.6 ফারেনহাইটের দিকে চলে আসছে, তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করাইতে হবে, ভর্তি করে চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট আলাদা হিসাবে দিতে হয়। আপনার কাছে আরো জানতে চাইবো, শীতে টনসিল গ্রন্থির ক্ষতি হয়, ফলে অনেকের ফুলে উঠে গলা ব্যথা, ঢোক গিলতে অসুবিধা হয়, প্রচন্ড ব্যথা হয়, আবার এতে পুঁজও হয়। টনসিলের ব্যথা ও কানের সমস্যা থেকে মুক্ত থাকতে কিভাবে যত্ন নিতে হবে? ধন্যবাদ। টনসিল হচ্ছে আমাদের জিহ্বার একদম শেষ মাথায় গালের ভিতরে 2 পাশে 2টা ছোট ছোট গুল্লার মতন লিম্ফ্যাটিক টিস্যুর মাস, এটাই হচ্ছে আসলে টনসিল। টনসিল হয় ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের ইনফেকশনের কারণে, অর্থাৎ ওই লিম্ফের টিস্যুর মাসে গালের ভিতরে যে জিহ্বার শেষ মাথায় গুল্লা আছে 2টা, ওইখানে যখন কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, ওই সময় একটা ইনফেকশন হয়, ওইটাই হচ্ছে টনসিলাইটিস। ওই টনসিলাইটিস হলে তখন গলা ব্যথা হয়, ঢোক গিলতে পারে না, জ্বর চলে আসে, অনেকগুলো সমস্যা দেখা যায়। তো আসলে শীতকালের মধ্যে ভাইরাল ইনফেকশনটা বেশি হয়, অর্থাৎ হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, স্টাফাইলোকক্কাস, এই বিষয়গুলো আসলে শীতকালে বেশি হয় ভাইরাল ইনফেকশনটা, যার কারণে অল্পতেই মুখের মধ্যেই এই অর্গান যে 2টা লিম্ফের টিস্যু আছে এগুলো আক্রান্ত হয়ে যায়, তারপরে ঢোক গিলতে পারে না, কথা বলতে কষ্ট হয়, তারপরে তার জ্বর চলে আসে, দুর্বলতা চলে আসে, অনেকগুলো সমস্যা দেখা যায়। এটা আসলে চিকিৎসা বলতে শীতকালের ক্ষেত্রে প্রথমে বলবো যে আমি গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে, গরম পানি খাইতে হবে, সকালবেলা গরম পানি খাবে, রাতে ঘুমানোর সময় গরম পানিকে ঠান্ডা করে, ওয়ার্ম লিকুইড বলা হয়, ফুল গরম পানি একটু ঠান্ডা, গরম পানিকে একটু ঠান্ডা করে কুসুম গরম পানি যেটাকে বলা হয়, কুসুম গরম পানি খাবে। তারপর হচ্ছে ভিটামিন সি খাবে, বেশি বেশি সি জাতীয় খাবারগুলা খাবে। মোটামুটি এগুলাই এসে মেনটেন করবে। আর থেকে নিজেকে মানে শীতের যে কনকনে শীত, সে বাইরে যখন বের হবে তখন সে জ্যাকেট পরে, তারপর মুখের মধ্যে মাস্ক দিয়ে, কানের মধ্যে মাফলার দিয়ে, এগুলো ঢেকে রেখে সে বাসা থেকে বের হবে। মোটামুটি এই জিনিসগুলো যে মেনটেন করতে পারলে আশা করা যায় টনসিলের ইনফেকশন থেকে শীতকালে মুক্তি পাইতে পারে। প্রিয় শ্রোতা, শীত থেকে বাঁচতে অনেকে আগুনে তাপ পোহায়, অনেক সময় ঘটে যায় আগুনে দগ্ধ হওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনা। শীতকালে অনেকে গরম পানি মিশিয়ে গোসল করেন, তবে বেশি বেশি সময় ধরে গরম পানিতে গোসল করলে ক্যারোটিন নামক ত্বকের কোষের ক্ষতি হতে পারে, ত্বক আর্দ্রতা হারিয়ে ফেটে যেতে পারে, চুলকানি হয়, ধুলোবালি থেকে শ্বাসকষ্ট বাড়ে।
এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে তা নিয়ে শুনব কক্সবাজার জেলার চর্মরোগ বিশেষজ্ঞ জনাব ডাক্তার ইমু বড়ুয়ার পরামর্শ। আপনার কাছে জানতে চাইব, শীতে বেশি ভারী ও গরম কাপড় শিশুর গায়ে দিলে ঘেমে ভিজে যায়। এই অবস্থায় শিশুকে কোন ধরনের কাপড় পরানো প্রয়োজন? শীতে আগুনের তাপ পোহালে ত্বকের কি সমস্যা হতে পারে? শিশুদেরকে অনেকে ভারী গরম কাপড় পরায়, সেক্ষেত্রে ঘেমে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ভারী কাপড়ের ভিতরে যদি একটা সুতি কাপড় পরানো হয়, সেক্ষেত্রে শিশুদের জন্য ভালো, এই ঘামটা শোষণ করতে পারে। উলের কাপড় যদি ডিরেক্টলি পরানো হয়, সেক্ষেত্রে কিন্তু ঘামটা শোষণ হয় না, এবং এটা ঘাম শোষণ না হলে ওখান থেকে বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে এবং স্কিনে বিভিন্ন ধরনের অ্যালার্জিও হতে পারে উলের কাপড় থেকে ডিরেক্ট যদি পরায়। আর শীতকালে অনেকে আগুনে তাপ পোহানোর কিছু অভ্যাস আছে, সেক্ষেত্রে ডিরেক্ট খুব কাছ থেকে অতিরিক্ত তাপের কাছে না গেলে ভালো হবে। আপনার কাছে আরও জানতে চাইব, শীতে শিশুদের কোন ধরনের খাবার খাওয়ালে ত্বক ভালো থাকবে? এছাড়া ত্বকে কি ব্যবহার করলে চামড়া ও ঠোঁটের কোণে ফেটে যাবে না? শীতকালে শিশুদের কোন ধরনের খাবার খাওয়ানো ভালো, সেক্ষেত্রে এক এক শিশুর বয়সটা এক এক রকম, স্পেসিফিক করে বলা যায় না। তবে সবার জন্য শীতকালে খাবারের মধ্যে সবুজ শাকসবজিগুলা ত্বকের জন্য খুবই ভালো। গাজর, ফুলকপি, বাঁধাকপি এই ধরনের খাবারগুলো খুবই ভালো। তবে বাদাম, ময়শ্চারাইজার সমৃদ্ধ যে কিছু খাবার আছে আমাদের স্কিনে হচ্ছে ময়শ্চারাইজিং করে, যেমন বাদাম, এই ধরনের খাবারগুলো শীতকালে ভালো। আরেকটা হচ্ছে কি, প্রচুর পানি খাওয়া। শীতকালে অনেকে পানি কম খায়, এটা ত্বকের জন্য খুব গুরুত্বপূর্ণ, পানিটা খেতে হবে এগুলো। আর হচ্ছে চামড়া ও ঠোঁটের কোণে অনেক সময় ফাটে অনেক শিশুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে নিয়মিত ভ্যাসলিন এগুলো যদি ব্যবহার করে, আশা করি এই ধরনের সমস্যাগুলো কম হয়। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব জলবায়ু পরিবর্তনে শীতকালে করণীয়। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এ অনুষ্ঠান পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। এখন শুনবেন জলবায়ু পরিবর্তনে শীতকালে করণীয় নিয়ে পরামর্শ ও জরুরি বার্তা। শীতে আগুনে তাপ পোহাতে কাঠ বা চুলা জ্বালিয়ে রাখবেন না, আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে। কোনো শিশু যেন রোটা ভাইরাসের আক্রমণে ডায়রিয়া না হয়, তার জন্য নিরাপদ খাবার ও পানি খাওয়াতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফেসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব জলবায়ু পরিবর্তনে শীতকালে করণীয় নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।